সকালবেলা সূর্য ওঠার সাথে সাথেই শুরু হয়ে যায় আমাদের গ্রামের বাড়ির বউদের সংসারের সংগ্রাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই গোয়ালে চলে এসেছি। কারণ আমাদের যে একটা জার্সি গাই আছে, সে মানে ওই গাইটার মানে এত গোবর হয় কি বলবো, অনেক বড় তো গরুটা। তো ওই জন্যই মানে অনেকটা খাওয়া দাওয়া করে, আর যেমন খায় তেমন পায়খানা করে। তো ওটাই দেখো, সকাল সকাল গরু মানে গোয়ালটাকে পরিষ্কার করব, তাই চলে আসলাম। তো শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। তো কিছু স্বপ্ন কিছু আশা তোমাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এদিকে গোবরটা ফেলে নিয়েছি, তারপরে এদিকে গোয়ালটাকে এখন ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আমাদের বাড়ির বউদের কি হয় বলো তো, সারাদিন মানে কাজ করতেই হয়। তো আমার মতন সবাই, আশা করি যারা যারা হাউস ওয়াইফ আছো তাদেরকে সবাইকেই কাজ করতে হয়, তাই না? আর আর কি বলো তো, একটু যদি তুমি সকালবেলায় ঘুম থেকে উঠো, তাহলে তোমার মানে কাজটা আর কি গোছ গাছটা থাকে। আর যদি একটু বেলা হয়ে যায় ঘুম থেকে উঠে, তো বেলা হয়ে গেলে তুমি ঘুম থেকে উঠেই মনে হয় যে কি কাজ করব না করব, মানে এটাই, মানে এটা এটা করবো না ওটা করবো, এটা করবো না ওটা, এভাবেই মানে টেনশন করতে করতেই অনেকটা বেলা হয়ে যায়। ওই জন্য আর প্রত্যেক দিনই চেষ্টা করি যে একটু সকালবেলায় ঘুম থেকে ওঠার। তো দেখো, তো আমাদের গাছে যে কুমড়ো গাছটা লাগিয়েছিলাম, ওই কুমড়ো গাছে কুমড়ো ধরেছে, আর তোমাদের দাদাভাই এদিকে কারি কেটেছে, আর এখন যাবে গোয়ালে গরুকে খেতে দিতে। তো দেখো, আমাদের মুন্নি সোনাকে দিয়ে দিয়েছে খেতে, আর এখন দেখো কত সুন্দর করে খাচ্ছে। আর এইদিকে দেখো, চান করে সমস্ত আশিবাসি কাজকর্ম সেরে আমি আগে ঠাকুর পুজোটা করে নিয়েছি। আর দেখবা, সকালবেলা ঠাকুর পুজো করে নিলে মানে মনটাও হালকা লাগে, ভালো লাগে। আর এদিকে দেখো, রান্না করব, তাই হাঁড়ি বাসনগুলো আগে মেজে ধুয়ে নিয়েছি। এখন উনানটাকে লেপতে হবে। এই হাঁড়ি আর কড়াই যেহেতু উনানটা এখন মানে লেপা হবে আর কি, মোছা হবে। তো ওই জন্য উপরে যে একটা তাক পেতেছি, ওখানে আর কি হাঁড়ি কড়াইগুলো মানে তুলে নিয়েছি। আর এদিকে দেখো, জলের বোতলগুলো যে আছে ওগুলো সমস্তটা জলের বোতল ভরে আর সুন্দর করে আগে গুছিয়ে রাখি। তো এটা না মানে চান করার আগের ভিডিও ছিল। তো দেখো, এইদিকে ঠাকুর পুজো টুজো করে সমস্ত কাজবাজ সেরে একটু ঘরে এসে আর কি একটু ক্যালি করছিলাম আর কি, কী বলবো। তো দেখো, আমার আলনাতে জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়েছিল। তো ভাবলাম যে চলো তাহলে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে রান্না করব আর কি। আর এই যে জামা কাপড়, কি বলবো, এটা হয়তো সবার বাড়িতে হয়ে থাকে, মানে আমার বাড়িতে মনে হয় একটু বেশি হয়। কারণ আমার একটা মেয়ে আছে, আর আমার বর, মানে মেয়ের থেকে বরই বেশি সবটা এলোমেলো করে বেশি রাখে যেহেতু। আর মেয়ে তো ছোটো, এখনও বোঝে না। তো দেখো, প্রত্যেক দিনই সকালে বিকালে মানে যখনই টাইম পাই, যখনই একটু ফাঁকা থেকে, তখনই আগে ঘরটাকে একটু আর কি ডিপ ক্লিন করার আর কি চেষ্টাটা করি। তো এইদিকে দেখো, রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে যে চামচের চামচের দানি বলবো না সঠিক, ওটা কফি খাওয়ার একটা কাপ ছিল, ওটা মানে ওই কাপটা একটু ডাঁটাটা কি ভেঙে গেছে, ওই জন্য ওখানে টামচগুলো রাখি। তো এদিকে দেখো, বাসনগুলো যে মেজেছিলাম ওগুলো তখন আর কি গুছিয়ে রাখিনি, তো এখন মানে গুছিয়ে রাখছি। আর এই যে দেখতে পাচ্ছ যে ঝুড়িটা, আর ঝুড়িটা না অনেকটাই পুরাতন হয়ে গেছে, কারণ এই ঝুড়িটা অনেক দিন আগেকারই, যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখনকার ঝুড়ি। তো এইদিকে দেখো, রান্নাঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। তো যদিও আমার ভাঙাচোরা রান্নাঘর, তবুও কী করবো বলো, আমার কাছে যেটা আছে সেটাই আমার কাছে অনেকটাই রাজপ্রসাদ, রাজপ্রাসাদের মতো। আর এইদিকে দেখো, এটা তালের বড়া আর কলার বড়া দুটোই মিক্স আছে, কিছুটা আছে তালের বড়া, কিছুটা আছে কলার বড়া আর কি, আমার যা তৈরি করেছিল। আর এবার না আমি তালের বড়া বলো আর কলার বড়া বলো, তো ভাদ্র মাসের যে শনিবার করে যে আমাদের যে একটা নিয়ম আছে যে ভাদ্র মাসে শনিবার করে পাতা পোড়াতে হয়, তো ওটাই আমার যা পুড়িয়েছিল। আর আমি না এবার পোড়াতে পারিনি একটু অসুবিধার জন্য। তো ওই জন্য আমার যা দিয়ে গেলো ওটাই আর কি খাবো, মানে খেয়ে নিলাম আর কি। আর এইদিকে দেখো, আর গ্যাসের ওভেন, আর এদিকে বেসিন, আর এখনও আমাদের এই বেসিনে এখনও জলের ইয়েটা সেট করেনি, তো ভবিষ্যতে করা যাবে। তো যে দেখি যে কবে কী করতে দেয় ভগবান। তো ওটাই দেখো, এদিকে রান্না এটা তো বাইরে বাইরে বলতে বারান্দাতে। তো উনুনটা ভালো করে লেপে মুছে নিচ্ছি, সুন্দর করে গুছিয়ে নিয়েছি, রান্না করব। আর রান্না করার আগে যেহেতু আমার খিদা পেয়ে গেছিলো,
যাচ্ছিলো একটু, ওই জন্য ভাবলাম যে না যা যেহেতু তালের বড়া দিয়েছে ওগুলো আগে খেয়ে নিই, তারপরে রান্না করব। তো দেখো বসে বসে তালের বড়া খাচ্ছিলাম। আর স্ট্যান্ড, যেহেতু আমার স্ট্যান্ডটা একটু নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ওই জন্য আর কি মানে নিচেই রেখেছিলাম। তো দেখো কেমন ভিডিও হয়েছে, অর্ধেকটা উঠেছে অর্ধেকটা মাথাটা উঠেনি। তো যাক, একটু মানিয়ে নিয়েও কি আর করা যাবে। তো আমার তালের বড়া খাওয়া হয়ে গেছে, চলো এখন রান্নাটা চাপিয়ে দিই। আর যেহেতু আজকে সোমবার আমাদের নিরামিষ, তো দেখো এদিকে পাশের হাঁড়িতে চাপিয়ে দিয়েছি ভাত, আর এই সাইডে চাপিয়েছি শাক রান্না করব। শাকের জন্য আগে জলটা আর কি ফোটাতে হয়, তার জন্য জলটা দিয়েছি কড়াইতে। আর আমার কড়াইটা অত কালো কিসের জন্য বলো তো, ওটা হলো লোহার কড়াই, ওই জন্য অতটা কালো দেখতে। আর যেহেতু উনানে রান্না করি তো ওই জন্য লোহার কড়াইতে রান্না করি, আর যখন গ্যাসে রান্না করি তখন ওটা সিলভারের। তো দেখো এদিকে শাক রান্না করবো, তার জন্য লঙ্কা কিছুটা ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি আলু। আর কোনো সবজি দিব না শাকে, এই আলু আর শুধু আলু দিয়ে আর কি রান্না করব। তো দেখো আলুটা একটু গলেছে, আর তারপরে লবণ দিয়েছি, লবণ দেওয়ার পরে আলুটা একটু গলে গলে ভাব মনে হয়েছে, তখনই শাকটা আর কি দিয়ে দিলাম। শাক দিয়ে কাঠি দিয়ে একটু নেড়ে দিলাম। এখন দেবো ঢেকে, ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করতে হবে। জাল করার পরে শাকটা যখন ফুটে যাবে তারপরে সোমবার আর কি দিতে হবে, ফোড়ন দিতে হবে শাকটা। তো দেখো দেখো মানে অনেকটাই, ওই জন্য আর কি অনেকক্ষণ 5 মিনিট মতো জাল দিয়েছি। এখন ঢাকনাটা তুলে দিলাম, আর দেখো দেখো যে কত সুন্দর করে শাকগুলো আর কি ফুটেছে। আর যে ডাঁটাগুলো যে করেছিলাম ওটা মানে পরে দিয়েছি, কারণ যদি আগে ডাঁটাগুলো দিই তাহলে কি হবে, মানে শাকের সাথে আর কি মানে গলে একবারে মিশে যাবে, তো ভালো লাগবে না। আর ওই জন্য পরে দিয়েছি ডাঁটাগুলো। তো দেখো শাকটা নামিয়ে রেখেছি, আর এদিকে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, আর কিছুটা দিয়েছি মানে মাসকলাইয়ের ডাল, আর কালো জিরা, এই 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 আর কি দিয়েছি ফোড়ন। তো এখন দেখো এই শাকটা এই সাইডে যে নামিয়ে রেখেছি গামলাতে, এখন এই ডালটা একটু ভাজা ভাজা হলেই শাকটা ঢেলে দিব। তো চলো আগে শাকটা ঢেলে দিই। তো শাকটা একটু পরে নামাবো, যেহেতু শাকটা সোমবার দিয়ে দিয়েছি, আর একটু পরে হয়ে যাবে আর নামাবো। আর তোমাদের ওখানে কেমন গরম বন্ধুরা কমেন্ট করে বলো। আমাদের এখানে তো প্রচণ্ড গরম, কি বলবো, ভাদ্র মাস মানে এখন সবার সব জায়গাতেই গরম, তবুও মানে শুধু রোদ্রু, বৃষ্টির তো দেখাই নেই। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল। তো দেখো এদিকে রান্নাবাড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর ঘরে আমি তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে একটা মুভি দেখছিলাম আর কি। আর মেয়ে